হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আজকে কোথায় চলে আসছি। আমার মামা বাড়ি এখানে। এটা বিখ্যাত খুব বারোহাতকালী মন্দির। মন্দিরে আজকে রাখি পূর্ণিমা উদ্দেশ্যে এটা ঝুলনের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, তো তোমরাও দেখো। আর আমি কার কার সাথে আসছি সেটাও দেখাবো। এই দেখো, এটা আমার মামি। মা হাই করে দাও। এটা আমার দিদা। হাই করো। ওটা মাসি। হ্যাঁ, ভাইরাও আছে, সেটাও দেখাবো, তোমরা দেখতে থাকো। হাই করে দাও। আসলে খুব লজ্জা পাচ্ছে। তো দেখতে থাকো তোমরা কি কি করি আজকে এখানে। চলো খাবছো। মন্দিরে আসি, মন্দিরটা না দেখালে হয়। এটা হলো বারোহাতকালী মন্দির। এই মন্দিরটা 2 বছর আগে উদ্বোধন হয়েছিল। এটা মন্দিরটা 12 বছর ছাড়া ছাড়া পুজো হয়, সেই জন্য ওর নাম বারোহাতকালী। তোমরা কি কেউ এখানে এসেছো বা দেখেছো? কমেন্ট করতে ভুলবে না কিন্তু। দেখো কি কি করি। এই যে এখানে সব ঠাকুরগুলোকে দেখানো হচ্ছে। আমি তো আসলে সব ঠাকুরের নাম জানি না, তোমরা দেখো, যদি চিনতে পারো বলবে আমাকে। তারপরে ঝুলন মেলা হয়তো তোমরা সবাই নাম শুনছো। ওইখানেতে রাধাকৃষ্ণকে দোল খাওয়ানো হয়, প্রতি বছর এটা হয়। তোমরা তো সব ঠাকুরগুলো দেখেই নিলে। এবার মাকে বললাম যে মা, পুজো দিয়ে দেব। আর সকাল থেকে রাখি পরানোর জন্য আমি তো ঘাটালে ছিলাম, সেই জন্য আমার অনেকটা লেটই হয়েছে বলতে হলে। এখন সন্ধ্যেবেলায় আমি মা বাড়ি আসি, এসে ভাই বোনকে রাখি পরিয়ে তারপর একদম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সেই জন্য আর খাওয়া টাওয়া হয়নি। সেই জন্য মাকে বলছি তাহলে আমি পুজোটাই দিয়ে দিই। চলে যাচ্ছি মিষ্টি দোকানে মিষ্টি নিতে। রাধাকৃষ্ণর জন্য কিছু মিষ্টি না কিনলে হয়, সেই জন্য দোকানে চলে আসলাম। মিষ্টিটা কিনেই নিই। কি মিষ্টি নিচ্ছি দেখো, মাখা নিচ্ছি। এই যে পুজো দেব, পুজোর জন্য মিষ্টি কিনা হয়ে গেল। এখানে একটু ছোট করে মেলাও বসছে। দেখো কৃষ্ণ গোপালের জন্য কত সুন্দর আসন। পুজোর জন্য তো মিষ্টি তো কিনা হয়ে গেল, চলো তাহলে পুজোটা দিয়েই আসি। পুজোর জন্য লাইনে দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে। এত ভিড় হয়েছে যে ঠাকুরমশাইকে মিষ্টির প্যাকেটটা দিতেই পারছি না। ঠাকুরমশাই শুধু বলছে একটু দাঁড়া। তোমরা এখানে দেখে নাও রাধাকৃষ্ণ ঠাকুরকে কত সুন্দর লাগছে। আমার কি শুনছি, তাই না? সবাই কিন্তু বলতে ভুলবে না রাধে রাধে, ঠিক আছে? আমি কিন্তু খুব কৃষ্ণ ভক্ত। এখানে আমি এসে প্রণামটাও সেরে নিলাম। অনেক দেরি হয়েছে, গাড়ি থেকে থেকে প্রণামটা সারলাম ওখানে দক্ষিণা দিয়ে। তারপর দেখো পুজো দেওয়া হচ্ছে, মানে প্রসাদও বিতরণ হচ্ছে।
আমি জানি না ভগবান আছে কি নেই, কিন্তু আমার তো খুব বিশ্বাস যে সে আছে এবং সে আমাদের পাশে সবসময় থাকবে। মামিও প্রণাম করে নিচ্ছে। এতক্ষণ আমার মামি আমার ক্যামেরাম্যান ছিল, এখন আমি তার ক্যামেরাম্যান হয়ে গেছি। সানজন নিচ্ছে। এখানে আমরা ফুচকা খেতে আসি। আমি পুজো দেওয়ার পর দেখছি ফুচকা খাচ্ছে, আর এসে দেখছি ভাই ফুচকা খাচ্ছে। ও আমাদেরকে বলছে একদম ভিডিও বানাবি না, দেখ আমি ফুচকা খাচ্ছি। কিন্তু ও কিন্তু জানেই না যে আমি ভিডিওটা বানাচ্ছি। আমি তো বন্ধ করে দিয়েছি ওকে যাচ্ছে। তারপরে ভাই দেখছে ওর খাওয়া হয়ে গেছে, ওকে প্রচণ্ড ঝাল লেগেছে। ছোটো ভাইও খাচ্ছে। ওরা আসলে সস দিয়ে ফুচকা খাচ্ছে। আমি এইগুলো তো দেখে তো অবাক হয়ে গেছিলো, কী গাছ। তারপর যেয়ে দেখছি, মামিকে বলছি মামি এটা কি গোলাপ গাছ? বলছে না, এটা কী গাছ একটা বলো, জানি না। এখানে আমরাও সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি ফুচকা। মাসি বলছে আমরাও ভিডিও বানাই একটু। দিদা খাচ্ছে, দিদা জানেই না যে ভিডিও বানাচ্ছি, কেউ কিছু মনে করো না। আমিও একটু ফুচকা খেয়ে নিলাম, আমারটাও একটু দেখে নাও। সবাই খাচ্ছিলাম, আসলে ভিডিওটা করার মতো কেউ ছিল না। তারপরে খাওয়া দাওয়ার পর ভাই বোন বলছে কি একটা দেখেছে সেগুলো নেবে। সেখানে গিয়েছি, কি নেয় দেখি। ওরা কি নেবে ওরা কিছুই ঠিক করতে পারছে না, বলছে তাহলে একটু ওখান থেকে আসি, ওখানে যদি কিছু থাকে। আমার মামা মেশো দাঁড়িয়ে আছে। কি খাই বলতো? তুমি কি খাবে বলো? আমি কিছু খাবো না। কেন এত রাগ করছো না? চিত্রটির মধ্যে যে লীলাটা নিবেদন করবো, কারণ লীলাটা আপনাদের দেব। কি খাবে? কি খাবি তুই? সবাই যদি বলো কি খাবি কি খাবি, তুমি কি খাবে? মোগলাই খাবো। চল মোগলাই কি হচ্ছে? চলো না না বেরোবে না। তোমার একটু জেনে নিই তুমি কি খাবে? কিছুই খাবো না। মায়ের দিকে দাও বলে পালিয়ে আয়। চন্দনা জন্য কি খাবি বল ভালো করে। সেই ঘাটালে যখন দুর্গা ঠাকুর দেখতে যাবি ফোন দেখা হবে, তখন কি খাবি বলো। তুমি কি খাবে বলো। আসলে ওরা ভিডিওর সামনে বলতে লজ্জা পাচ্ছে, সেই জন্য ভিডিওটা বন্ধ করে আমি জিজ্ঞাসা করলাম তোরা কি খাবি বল। বললো তুমি যেটা কিনে দেবে সেটাই আমি খাবো। আমি চল তাহলে দোকানে। ওইখানে সামনে একটা দোকান ছিল, ওই দোকানটার কাছে গেলাম। গিয়ে এই পর্যন্তই ভিডিওটা হয়তো রেখে দেবো। তোমরা খুব ভালো থাকো। এর বেশি আর ভিডিওটা দিতে পারলাম না। ঘরে এসে কী করলাম, আমরা এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, সেজন্য আর দিতে পারলাম না। তোমরা খুব ভালো থাকো। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দাও। বাই।